ডেরায় পৌঁছতে এবার কাজের মাসির ছদ্মবেশ ধারণ করতে বাধ্য হলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শাশুড়ি মাকে যখন কোয়েল এবং নীলু সেই ডেরার মধ্যে নিয়ে আটকে রাখে আর গুন্ডাদেরকে বলতে থাকে যে তোমরা সাবধান থেকো, এই বুড়িটা যাতে কোনো মতে তোমাদের চোখে ফাঁকি দিয়ে এখান থেকে না বেরোতে পারে। অন্যদিকে অনির্বাণের মাকে কোয়েল বলতে থাকে যে এই যে বুড়ি, খুব শীঘ্রই আমার এবং তোমার ছেলের বিয়ে হতে চলেছে, তাই সেই বিয়ে হওয়ার আগ অবধি তুমি কোনো মতে এখান থেকে বের হওয়ার চেষ্টাও করো না, কারণ সেই স্বপ্নে তোমার আমি ছাই দিয়ে দিব। তাই তোমাকে বলছি শুধু শুধু চেষ্টা করে অন্তত নিজের বিপদটাকে ডেকে এনো না, কারণ তুমি বেশ বুঝতে পারছো যে আমি যদি বিয়েতে ব্যস্ত থাকি তাও আমার অ্যাসিস্ট্যান্ট নীলু কিন্তু অবশ্যই রয়েছে আমার পাশে। তোমাকে যে করেই হোক না কেন এখানে আটকে রাখার জন্য ও একাই যথেষ্ট, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, যদি নিজের ভালো চাও, যদি নিজের কপালে নিজের দুঃখ না আনতে চাও, তাহলে এখানে চুপটি করে লক্ষ্মী মেয়ের মতন এখানেই থেকে যাও, ঠিক আছে তো? অন্যদিকে কোয়েল এবং নীলু যখন ওখান থেকে বেরিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে গুন্ডাদেরকে বোকা বানাতে রাই কাজের লোক সেজে বলতে থাকে যে আচ্ছা বাবু, এখানে কি কোনো কাজের লোক লাগবে? না মানে রান্নাবান্নার লোক লাগলে তোমরা আমাকে রাখতে পারো, চাইলে আমি বিনে পয়সায় করে দেবো, শুধুমাত্র আমাকে একটু নাওয়া খাওয়ার দিলেই হবে। অন্যদিকে এই কথা বলার মাত্র গুন্ডারা বলতে থাকে যে যা এখান থেকে, তোকে কে ডেকেছে রে বলতো? তখন এই কথা বলা রাই বলতে থাকে যে এত সহজে আমাকে হার মানলে চলবে না, আমাকে যে করেই হোক না কেন এই ডেরার ভেতরে ঢোকার জন্য অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। অন্যদিকে রাই মিথ্যে ন্যাকা কান্না শুরু করে দেয় আর সকলকে বোকা বানানোর জন্য ওর ন্যাকা ন্যাকা কাঁদুনি কাঁদতে থাকে আর বলতে থাকে যে বাবু, তোমরা আজকে বড়লোক বলে তোমরা আমার সাথে এরকম করছো, আজকে একটা ভিখিরির পেটে এরকম করে তোমরা লাথি মারছো। তোমরা একবারও ভেবে দেখেছো এই ভিখিরিটা না হয় তোমাদের বাড়িতে দু চারটে কাজ করে দিত, তাতে তো তোমাদেরই হেল্প হতো। এমন তো নয় যে আমি তোমাদের উপরে বোঝা হয়ে থাকার জন্য এখানে এসেছি। তাহলে বাবু, আমার পেটে এরকম করে কেন লাথি মারছো বলো তো? তোমাদেরকে কি ঈশ্বর কম দিয়েছে? তাহলে আমার সাথে এরকম না করে তোমরা আমাকে একবেলা দুমুঠো খাবার দেওয়ার জন্য এখানে তো রাখতেই পারো। এর বিনিময়ে আমি তোমাদের যা কাজ আছে সেই সব কাজ করে দিতে রাজি আছি। আমি সব পারি, বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা, রান্না বান্না, ঘর ধর পরিষ্কার করা, সব কিছু পারি। তাহলে আমাকে কেন এরকম করে তোমরা দূর থেকে করে তাড়িয়ে দিচ্ছ বলো তো বাবু? তখন এই কথা বলা মাত্র গুন্ডারা বলতে থাকে যে কানের কাছে যখন এই বিকিরিটা এরকম করে ঘ্যান ঘ্যান করছে, তার থেকে বরঞ্চ বেটার যে ওকেই রেখে দিই বিনে পয়সায়। তো বিনে পয়সায় আবার সব জায়গায় কোথায় পাবো? আর তার থেকে বড় কথা, বুড়ির কাজগুলো কে করে দেবে? হাজারো বুড়িকে বাঁচিয়ে রাখার জন্য তো খাবার দিতেই হবে, তাহলে বরঞ্চ ওকে রেখেই দিই, কি বলিস? তখন এই কথা বলা মাত্র ওরা যখন বোকার মতন রাইয়ের ন্যাকা কাঁদুনি দেখে ওদের উপরে বিশ্বাস করে রাইকে রেখে দেয়। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে একবার শুধু সেই ডেরা অবধি ঢুকেই তারপরে দেখো তোমাদেরকে কি করি। আমার শাশুড়ি মাকে দিনের পর দিন এখানে আটকে রেখে তিলে তিলে শেষ করে দেওয়ার চিন্তা ধারণা তোমাদের ম্যাডামদের। এবার তোমাদের ম্যাডামদেরকে আমি মজা দেখাই কী করে, সেটাই দেখো। অন্যদিকে অনির্বাণের মা যখন ক্লান্ত হয়ে বলতে থাকে যে কেউ আমাকে একটু জল দিবে, আমার বড্ড বেশি তেষ্টা পেয়েছে। অন্যদিকে রাই ওর শাশুড়ি মায়ের কাছে জল দিয়ে বলতে থাকে যে মা, এই জলটা খেয়ে নিন, আপনার একটু ভালো লাগবে। তখন অনির্বাণের মা বলতে থাকে যে তুমি কি, আর তুমি আমাকে মা বললে কেন বলো তো? তখন রাই যখন নিজের মুখোশটা খুলে অনির্বাণের মায়ের সামনে দেখায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে রাই তুমি এসেছো। তখন রাই বলতে থাকে অনির্বাণের মায়ের মুখে চাপা দিয়ে যে মা এখন কোনোভাবে রিয়াক্ট করবে না, যদি জানতে পেরেছে তাহলে রক্ষে থাকবে না। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।